আমাদের চারপাশে কত সাধারণ জিনিস রয়েছে, তাই না? কিন্তু সেগুলোর পেছনে যে কত অসাধারণ সব গল্প লুকিয়ে থাকতে পারে তা আমরা হয়তো কখনো ভেবেও দেখি না। আজ আমরা সেই সব রহস্যের পর্দা ফাঁস করব। যেমন ধরুন, এই যে বিখ্যাত গাড়ির মাস্কটটা, এর পিছনে যে একটা আস্ত প্রেমের গল্প লুকিয়ে আছে, সেটা কি কেউ ভাবতে পারে? চলুন এমনই কিছু অজানা তথ্যের গভীরে প্রবেশ করা যাক। আজকের এই আলোচনায় আমরা 4টি ধাপে এগোব। প্রথমে দেখব আমাদের রোজকার জীবনের কিছু রহস্যের পেছনের কারণ, তারপর বিজ্ঞানের কিছু অবাক করা সত্যি, এরপর ভাঙব কিছু জনপ্রিয় ভুল ধারণা, আর সবশেষে জানব কিছু আইকনিক জিনিসের পেছনের অজানা গল্প। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, রোজকার রহস্যের সমাধান। এখানে আমরা এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো যা আমরা রোজ দেখি, কিন্তু হয়তো সেভাবে ভেবে দেখি না। আচ্ছা, একটা খুব সাধারণ জিনিস দিয়ে শুরু করি। হেলিপ্যাডে সবসময় একটা বড় এইচ লেখা থাকে, তাই না? বেশিরভাগ মানুষই হয়তো ভাবে এইচ মানে হেলিকপ্টার। হ্যাঁ, কথাটা একেবারে ভুল না, কিন্তু আসল এবং সবচেয়ে জরুরি কারণটা কিন্তু একদমই অন্য। তাহলে আসল ব্যাপারটা কি? ওই এইচ চিহ্নটা আসলে পাইলটকে একটা সিগন্যাল দেয় যে জায়গাটা অফিসিয়াল আর ল্যান্ড করার জন্য পুরোপুরি নিরাপদ। দেখুন, হেলিকপ্টারের পাখাগুলো যখন ঘোরে তখন সাংঘাতিক জোরে হাওয়ার চাপ তৈরি করে, যা আশেপাশের নুড়ি পাথরও উড়িয়ে নিয়ে আসতে পারে, আর সেটা বিরাট বিপদ ঘটাতে পারে। তাই ওই এইচ চিহ্নটা একটা গ্যারান্টি যে এই জায়গাটা বিশেষভাবে তৈরি, সমতল, শক্ত এবং পরিষ্কার। আর হ্যাঁ, পাইলটরা কিন্তু দিক ঠিক করার জন্য এইচ দেখেন না, তারা বাতাসের গতিপথ ফলো করে। এবার রান্নাঘরের একটা খুব পরিচিত সমস্যা নিয়ে কথা বলা যাক। পেঁয়াজ কাটলেই চোখে জল আসে কেন বলুন তো? ঝাঁঝের জন্য? না, এর পেছনে কিন্তু একটা দারুণ কেমিক্যাল রিয়াকশন কাজ করে। ব্যাপারটা আসলে পেঁয়াজের একটা সেলফ ডিফেন্স মেকানিজম, মানে আত্মরক্ষার কৌশল। যখন পেঁয়াজ কাটা হয় তখন এর কোষগুলো ভেঙে যায়, আর তখনই একটা এনজাইম সালফারের সঙ্গে মিশে একটা গ্যাস তৈরি করে। নামটা একটু খটমট, সিন প্রোপেনিথিয়াল এস অক্সাইড। সহজ কথায় বলতে গেলে এটা পেঁয়াজের নিজস্ব টিয়ার গ্যাস। এই গ্যাসটা হাওয়ায় ভেসে আমাদের চোখে লাগলেই চোখ জ্বালা করে, আর সেই জ্বালা থেকে বাঁচতেই আমাদের চোখ জল বের করে গ্যাসটাকে ধুয়ে ফেলতে চায়। চলে এলাম আমাদের দ্বিতীয় পর্বে, বিজ্ঞানের বিস্ময়। এখানে আমরা এমন কিছু জিনিস দেখব যা আমাদের সাধারণ বুদ্ধি বা ইনটিউশনকে একেবারে নাড়িয়ে দেবে। ফিজিক্সের একটা দারুণ মজার নিয়ম আছে, নামটা হলো লেঞ্জের সূত্র বা লেঞ্জেস ল। জিনিসটা কি? খুব সহজ করে বললে, ধরুন একটা চুম্বককে যদি তামার মতো কোনো ধাতুর কাছে নাড়াচাড়া করা হয়, তাহলে ওই তামার মধ্যে নিজে থেকেই একটা হালকা কারেন্ট তৈরি হয়। আর মজার ব্যাপার হলো, এই নতুন কারেন্টটা আবার নিজের একটা চুম্বক ক্ষেত্র বানিয়ে ফেলে, যা কিনা আসল চুম্বকটার গতিকে বাধা দেয়। আর এটার এফেক্টটা না জাস্ট ম্যাজিকের মতো। একটা সাধারণ চুম্বককে যদি একটা ফাঁপা তামার পাইপের মধ্যে ফেলা হয়, ওটা কিন্তু সোজা নিচে পড়বে না। লেঞ্জের সূত্রের জন্য একটা অদৃশ্য ব্রেক কাজ করবে, আর চুম্বকটা একদম স্লো মোশনে ভাসতে ভাসতে নিচে নামবে। কি অদ্ভুত, তাই না? এই অদ্ভুত প্র্যাকটিসটার নাম হলো ওয়ার্ম চার্মিং, মানে কেঁচোদেরকে যেন বশ করে মাটি থেকে বের করে আনা হচ্ছে। মাটিতে একটা কাঠ পুঁতে সেটাতে অন্য কাঠ দিয়ে ঘষা হয়, আর তাতে যে ভাইব্রেশন তৈরি হয় তাতে কেঁচোরা সব ওপরে চলে আসে। কিন্তু কেন? অনেকেই হয়তো ভাবেন কেঁচোরা বোধহয় ভাবে বৃষ্টি পড়ছে, কিন্তু না, আসল কারণটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং। এই ভাইব্রেশনটা আসলে বৃষ্টির শব্দের মতো না, এটা অনেকটা কেঁচোর সবচেয়ে বড় শত্রু, মানে মোল বা ছুঁচোর মাটি খোঁড়ার শব্দের মতো। তাই বেচারা কেঁচোরা ভাবে আর রক্ষে নেই, শিকারি আসছে, আর সেই ভয়েই প্রাণ বাঁচাতে ওরা মাটির উপরে পালিয়ে আসে। তো এবার আমরা চলে এসেছি আমাদের তৃতীয় পর্বে। এখানে আমরা কিছু খুব জনপ্রিয় ভুল ধারণা ভাঙব, মানে এমন কিছু কথা যা আমরা যুগ যুগ ধরে সত্যি বলে জেনে এসেছি, কিন্তু বিজ্ঞান বলছে গল্পটা আসলে অন্য। সবচেয়ে কমন মিথগুলোর একটা হলো আমরা নাকি আমাদের ব্রেনের মাত্র 10% ব্যবহার করি। কত সিনেমায়, কত গল্পে যে এটা শুনেছি, কিন্তু সত্যিটা হলো এটা একদমই ভুল একটা ধারণা। আমরা আমাদের মস্তিষ্কের প্রায় 100 ভাগই ব্যবহার করি। হ্যাঁ, হয়তো সব অংশ একসাথে অ্যাক্টিভ থাকে না, যেমন কথা বলার সময় যে অংশ কাজ করে, হাঁটার সময় হয়তো অন্য অংশ করে। এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? ব্রেনের খুব সামান্য একটা অংশেও যদি চোট লাগে, তাহলেই কিন্তু আমাদের বড়সড় সমস্যা হয়ে যায়। এতেই বোঝা যায় পুরো ব্রেনটাই কতটা জরুরি। 16 শতকের দিকে একটা খুব ইন্টারেস্টিং বিশ্বাস প্রচলিত ছিল, যেটাকে বলা হতো ডক্ট্রিন অফ সিগনেচার্স। মানুষ তখন মনে করত প্রকৃতি নিজেই নাকি সবকিছুর চেহারার মধ্যে একটা সংকেত বা সিগনেচার দিয়ে দিয়েছে, যে কোনটা কিসের জন্য ভালো। যেমন ধরুন, আখরোট দেখতে ঠিক যেন একটা ছোট্ট মস্তিষ্ক, তাই লোকে ভাবত এটা ব্রেনের জন্য ভালো। আবার একটা গাজর কাটলে সেটাকে দেখতে লাগে চোখের মতো, তাই এটা চোখের জন্য উপকারী। মজার ব্যাপার হলো, কাকতালীয়ভাবে কয়েকটা জিনিস মিলেও গেছে,
কিন্তু এর কারণটা কিন্তু দেখতে কেমন সেটা নয়। আসল কারণটা হলো পুষ্টি। আখরোট ব্রেনের জন্য ভালো, কারণ এতে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আর গাজর চোখের জন্য ভালো, কারণ এতে আছে বিটা ক্যারোটিন। চেহারার সাথে এর কোনো সম্পর্কই নেই। আর এখন আমরা চলে এসেছি আমাদের শেষ আর সবচেয়ে আকর্ষণীয় পর্বে, আইকনের আড়ালের গল্প। এখানে আমরা এমন কিছু বিখ্যাত জিনিসের পেছনের আসল গল্পটা জানব, যা হয়তো আমরা কোনোদিন ভাবিওনি। রোলস রয়েস গাড়ির সামনে ওই যে সুন্দর একটা উড়ন্ত মহিলার মূর্তি থাকে, ওটার একটা নাম আছে, স্পিরিট অফ এক্সট্যাসি। এটা কিন্তু শুধু একটা দামি গাড়ির চিহ্ন নয়, এর পেছনে লুকিয়ে আছে একটা আস্ত প্রেমের গল্প। ওই মূর্তির মডেল ছিলেন এলেনর থর্নটন নামে এক মহিলা। তিনি ছিলেন লর্ড মন্ট্যাগিউর সেক্রেটারি এবং তার গোপন প্রেমিকা। 1909 সালে লর্ড মন্ট্যাগিউ নিজের গাড়ির জন্য মূর্তিটা বানান, আর পরে 1911 সালে রোলস রয়েস সেটারই একটা ভার্সন তাদের অফিসিয়াল প্রতীক হিসাবে বেছে নেয়। এবার সোনা নিয়ে একটা কথা বলি, যা শুনলে হয়তো চমকে যাবেন। আমরা যে সোনা ব্যবহার করি সেটা আসলে এই পৃথিবীর জিনিসই না। ব্যাপারটা হলো, কোটি কোটি বছর আগে যখন পৃথিবী সবে তৈরি হচ্ছে, তখন সব ভারী ধাতু যেমন লোহা বা সোনা সব গলে গিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। তাহলে আমরা এখন যে সোনা পাই সেটা এলো কোথা থেকে? উত্তরটা হলো মহাকাশ থেকে। গ্রহাণু আর উল্কাপাতের মাধ্যমে এই সোনা পৃথিবীতে এসে পৌঁছেছে। কিন্তু মহাকাশ থেকে আসা এই উপহারটা পাওয়া যে কতটা কঠিন তা শুনলে অবাক হতে হয়। সোনা এত দামি কেন? এর একটা বড় কারণ হলো একে মাটি থেকে বের করে আনার পদ্ধতি। ভাবুন তো, গড়ে প্রায় 1 টন মানে 1000 কেজি পাথর খুঁড়তে হয় শুধুমাত্র 1 গ্রাম সোনা পাওয়ার জন্য। চিন্তা করা যায়, এই অবিশ্বাস্য পরিশ্রমটাই সোনাকে এত মূল্যবান করে তুলেছে। তাহলে বুঝতেই পারছেন আমাদের চারপাশে কত সাধারণ জিনিসের পেছনে কত অসাধারণ সত্যি লুকিয়ে আছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এমন আর কোন কোন জিনিস আছে আমাদের প্রতিদিনের জীবনে, জানি আমাদের ধারণাটা হয়তো আগাগোড়াই ভুল।